হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চৈতালিস কিচেন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ বৃহস্পতিবার, থার্সডে, আমাদের বাড়ি ভেজ রান্না হয়। তো দেখো, চলো তোমাদের সাথেও শেয়ার করি কি কি রান্না করলাম। প্রথমেই আলুগুলোকে পিল অফ করে নেব, নিয়ে আলুগুলোকে ডুমো ডুমো করে পিস পিস করে কেটে নেব। দেখতেই পাচ্ছ, ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিলাম। চলো এবার আলুগুলোকে ধুয়ে নেব। সমস্ত আলু কাটা হয়ে গেছে, ধুয়ে নিলাম। আমি চালটাও আগের থেকে ভিজিয়ে রেখেছি। একদিকে ভাত বসিয়ে দেব, আর একদিকে মুগ ডাল 1 কাপ নিয়ে নিলাম। ডালটা একটু লাল লাল করে শুকনো খোলায় ভেজে নেব। নিয়ে আমি ডালটাকে প্রেসারে দিয়ে দেব। দেখো, আমার ডাল ফ্রাই হয়ে গেছে। এবার প্রেসারে দিয়ে 2-3টে সিটি মেরে নামিয়ে নেব। 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, আর জল দিয়ে দিলাম। দিয়ে প্রেসারের ঢাকনা আটকিয়ে দেব। ওদিকে আমার ভাতও হচ্ছে, এদিকে ডাল বসিয়ে দিলাম। এবার ভাতটা একটু নেড়ে দিচ্ছি, হয়ে এসছে ভাতটা। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। এবার তেলটা গরম হলে আলুগুলোকে ছেড়ে দিলাম তেলের মধ্যে। আলুগুলোকে লাল লাল করে ফ্রাই করে নেব। পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো, পোস্তর প্যাকেটগুলো কেটে রেডি করলাম। পোস্তগুলো 2টো কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে বেটে নেব। এদিকে আলুটাও ভাজা হচ্ছে, ওদিকে আমাদের পোস্ত বাটাও রেডি। দেখো, আলুটা ভাজা প্রায় হয়ে এসছে। এবার ওর মধ্যে একটু তেল দিয়ে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটাটা। এবার ভালো করে পোস্তর সাথে আলুটাকে কষিয়ে নেব। একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালার আনার জন্য, আর একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি, হালকা মিষ্টি মিষ্টি ভাব আনার জন্য। তো দেখো, আমাদের আলু পোস্ত প্রায় রেডি। ওদিকে আমার ভাতও রেডি হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ডালটা নামিয়ে রেখেছি। ভাতটা উপর দিয়ে দেব। ভাতটাকে এবার উপর দিয়ে আলু পোস্তটাকেও নামিয়ে নেব। আজকে আমি কি কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, আলু পোস্তটাও আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা আবার কড়াই বসিয়ে দেব। কড়াইটাকে ভালো করে হিট করে নেব। গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব সাদা তেল। সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পাঁপড় ভেজে নেব। পাঁপড়গুলোকে মাঝখান থেকে অর্ধেক করে নিলাম। এবার 2টো খুন্তির সাহায্যে ভালো করে চেপে চেপে টেনে টেনে ভেজে নেব। 2 পিঠ লাল করে ভেজে পাঁপড়গুলো তুলে রেখে দেব। দেখো, এক এক করে এইভাবে পাঁপড়গুলো আমি ভেজে তুলে নিলাম। আমার পাঁপড় ভাজা রেডি। এবার ওই কড়াইয়ে আর একটু সাদা তেল ছিল, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে সাদা জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে দিলাম। এবার একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব তেলে। দিয়ে ওর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মুগ ডালটাকে দিয়ে দিলাম। পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। দিয়ে একটু চিনি দিয়ে দিলাম। আর যদি লবণ লাগে স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দেবে। আমার ডালটাও ফুটে উঠেছে, এবার নামিয়ে দেব। ডাল রেডি। এবার পালা খাবার। তো প্রথমে 1 চামচ পোস্ত বাটা নিয়ে নেব, আর তার সাথে নিয়ে নেব একটু সর্ষের তেল। নিয়ে ভাতটা শুকনো মেখে খেয়ে দেখব, অসাধারণ লাগবে।
অসাধারণ। এবার একটু আলু পোস্ত নিয়ে নিলাম, আলু পোস্তটাও শুকনো ভাতে মেখে খেয়ে দেখলাম, দারুণ হয়েছে। আর বন্ধুরা, তোমরা কিন্তু জানাতে ভুলো না আজকের আমার ভিডিওগুলো কেমন লাগলো, রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলো না, তোমাদের কমেন্ট আমার কাছে খুব দামি, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। একটা করে লাইক আর কমেন্ট করো, অবশ্যই জানিও কেমন লাগলো। তো আজ চলি, বাই বাই, ভালো থেকো।